हेलो बच्चों, गुड आफ्टरनून and Opal, thank you for giving me this opportunity to introduce myself. I hope my all प्यारे बच्चों should be okay. Today I will discuss the new and interesting topic about the refraction of light at spherical surface as well as lens. Shortly, today we will discuss about lens. What is lens? How many types of lens? And every types, how many part of lens? That means today I will discuss the classical taxonomy or the classification of lens. And this is the lecture number 72. তো যাই হোক, চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। আজকে আমরা আলোর এই তৃতীয় অধ্যায়ে গোলীয় তলে আলোর প্রতিসরণ তথা লেন্স অধ্যায়ে লেন্স কি, লেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তারপর যদি একটু সময় পাই তো নিশ্চয়ই আমরা আজকে লেন্সের দ্য অ্যাকশন অফ লেন্স, লেন্সের কার্যকারিতা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো আমাদের চ্যাপ্টারটি হচ্ছে গিয়ে দ্য রিফ্রাকশন অফ লাইট, রিফ্রাকশন অফ লাইট at spherical refracting surface that means lens. এই স্ফেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেসের কম্বিনেশন হচ্ছে গিয়ে লেন্স। এটা হচ্ছে গিয়ে আজকের আলোচনা, চ্যাপ্টারের নাম এবং আলোচনা। তো আমরা যদি কি পয়েন্ট দেখি, কি পয়েন্ট, তাহলে কি পয়েন্টসের দিক থেকে আমরা কি দেখব? প্রথমত হচ্ছে কি প্রথম কি পয়েন্টের দিকে আমরা যাব, লেন্স। আমাদের প্রশ্ন হতে পারে, হোয়াট ইজ লেন্স? লেন্স কাকে বলে, বা লেন্স কি, বা লেন্স কিভাবে বানানো হয়, লেন্সের কি তার কোনো প্রকারভেদ রয়েছে? লেন্স আমরা অনেক জায়গায় দেখেছি যে এর ব্যবহার অনেক জায়গায় দেখেছি। যেমন আমরা যদি হিউম্যানিটির ক্ষেত্রে দেখি, তাহলে মানুষের চোখের যে স্বাভাবিক দৃষ্টি, সেই দৃষ্টিশক্তি যখন নষ্ট হয়,
সেটা অনেক রকম ত্রুটি হতে পারে। সেটা হাইপারমেট্রোপিয়া হতে পারে, মায়োপিয়া হতে পারে, প্রেসবায়োপিয়া হতে পারে, অ্যাস্টিগমাটিজম হতে পারে, মানে হতে পারে সেটা দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি, হতে পারে সেটা স্বল্প দৃষ্টিজনিত ত্রুটি, হতে পারে সেটা বিষম ত্রুটি, হতে পারে সেটা অসম ত্রুটি। মানে মানুষের চোখের যে স্বাভাবিক দৃষ্টিশক্তি, যখন সে স্বাভাবিক দৃষ্টিশক্তি মানুষ হারিয়ে ফেলে বা নষ্ট হয়, তখন মস্তিষ্কে ব্যথা সৃষ্টি হয় এবং তারপরে চোখের পাওয়ার কমে যায়। ফলে কি করা হয়, সেই লোকটিকে ডক্টর বা যারা সাজেশন দেয় তারা বলে তোমাকে একটা লেন্স ব্যবহার করতে হবে। লেন্স তো আর এমনি নিয়ে ঘুরে বেড়ানো যাবে না, একটা ফ্রেমের মধ্যে বসিয়ে চশমা বানিয়ে সেই চশমা তোমাকে ইউজ করতে হবে। ডক্টর বলে চশমা ব্যবহার করতে হবে, কিন্তু আদৌ চশমা না, ওটাকে লেন্স ব্যবহার করতে হবে। তাহলে লেন্স ব্যবহার করে আমরা কি করতে পারি, মানুষের দৃষ্টিশক্তি যদি একেবারেই খারাপ না হয়ে যায় বা খুব খারাপ অবস্থায় না যায়, তাহলে সেটাকে আমরা মোটামুটি অ্যাডজাস্ট করে চালাতে পারি। মানে ত্রুটিগুলোকে আমরা সংশোধন করতে পারি এই লেন্সের সাহায্যে। এছাড়াও যেমন টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, নববীক্ষণ, দূরবীক্ষণ, ভূবীক্ষণ, বিভিন্ন ধরনের আমরা যেগুলো বলতে পারি রেজুলেটিং ইনস্ট্রুমেন্ট বা ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট, যেগুলো দেখতে সহায়তা করে। যেমন আমরা অনেক সময় বলি যে আমার শরীরে হয়তো ব্লাডের একটা প্রবলেম হয়ে গেছে বা শরীরে কোনো একটা ডিজিজ লক্ষ্য করা গিয়েছে, তাহলে তোমাকে প্রথমত ব্লাড টেস্ট করতে হবে যে ব্লাডের মধ্যে কোনো রকম যে উপাদানগুলো থাকার দরকার সেই উপাদানগুলো অ্যাবনর্মাল হলো কিনা। তাহলে এই ব্লাড টেস্ট করার জন্য আমরা কি করি, যে একটা কাঁচের প্লেটের মধ্যে কিছু পরিমাণ ব্লাড রেখে সেখানে মাইক্রোস্কোপের সাহায্যে তার আণুবীক্ষণিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। মানে আণুবীক্ষণিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। অর্থাৎ এই পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমাদের আণুবীক্ষণিক যন্ত্র বা অণুবীক্ষণ যন্ত্র বা ইলেকট্রন মাইক্রোস্কোপ, এক কথায় মাইক্রোস্কোপ আমরা ব্যবহার করি। এই মাইক্রোস্কোপ বানানোর জন্য লেন্স ব্যবহার করা হয়। আমরা কি করি, যে দূরের কোনো একটা গ্রহ বা কোনো একটা স্টার আমাদের গ্যালাক্সি থেকে বা আমাদের ছায়াপথ থেকে বা আমাদের মিল্কি ওয়ে থেকে বা আমাদের আকাশগঙ্গা থেকে বা আমাদের সৌরজগৎ থেকে বা আমাদের পৃথিবী থেকে বা আমাদের এখান থেকে কত দূরে রয়েছে সেটা জানার জন্য আমরা কি করি, সেটাকে আমরা জানার জন্য আমরা এই লেন্স ব্যবহার করতে পারি। বা তার কত দূরে আছে সেটাকে আমরা কি করি, কাছে টেনে নিয়ে আসি, তাকে প্রথমত ফোকাস করে কাছে টেনে নিয়ে আসি এবং নিয়ে এসে তাকে বিবর্ধিত করে বড় আকৃতির করে আমরা আমাদের চোখের সামনে ভেসে তুলি। অর্থাৎ তার সাহায্যে ফলে কী হয়, আমরা তাকে ভালোভাবে অবজার্ভ করতে পারি যে এখানে কি কি ঘটনা ঘটতে পারে বা কী কী রয়েছে, কত দূরে রয়েছে, অ্যান্ড এক্সেট্রা। তাহলে লেন্স ঠিক এরকম। এছাড়াও ধরে নাও একটা জায়গায় খেলা হচ্ছে, সেই খেলা আমরা যেমন দূরদর্শনের সাপেক্ষে দেখতে পারি, টিভি বা সম্প্রচারের সাহায্যে দেখতে পারি, ঠিক তেমনটাই লেন্স ব্যবহার করে আমরা যদি বহুতল বাড়ির ছাদ থেকে বা উঁচু কোনো লাইট পোস্ট থেকে যদি আমরা সেই মাঠে ফোকাসিং করি, তাহলে ফোকাসিং করার ফলে সেই এক ধরনের টেলিস্কোপ থাকে যেটাকে আমরা পেরিস্কোপও বলতে পারি, সেই পেরিস্কোপ বা সেখানেও আমরা লেন্স ব্যবহার করতে পারি। লেন্স ব্যবহার করে আমরা সেই খেলাকে সরাসরি দেখতে পারি। তার মানে লেন্সের কার্যকারিতা বা লেন্সের ব্যবহার বহুল প্রচলিত। এবার আমাদের প্রশ্ন হতে পারে লেন্স কি, তাহলে লেন্স কি দিয়ে তৈরি করা হয়, লেন্স কি ব্যবহার করতে এগুলো বানানো হয়, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্ন হতে পারে হোয়াট ইজ লেন্স বা লেন্স কিভাবে বানানো হয়। লেন্স ইজ এ রিফ্র্যাক্টিং সারফেস, it will combined by two refracting surfaces. Lens is created by two refracting surfaces. তার মানে দুটি প্রতিসরক মাধ্যমের যে যুগ্ম সংস্থা, সেই যুগ্ম সংস্থার নাম হচ্ছে কি লেন্স। লেন্স হচ্ছে গিয়ে দুটি প্রতিসরক স্বচ্ছ মাধ্যমের যার মধ্য দিয়ে আলো যেতে পারে,
দুটি স্বচ্ছ প্রতিসরক মাধ্যমের যে যুগ্ম কম্বিনেশন বা যুগ্ম সংস্থা বা যুগ্ম সিস্টেম, সেই যুগ্ম সিস্টেম বা কম্বিনেশন বা কম্বাইন্ড সংস্থাকে আমরা কি বলবো? লেন্স। তাহলে কি আসলো? লেন্স বানানোর জন্য আমাদের দুটি স্বচ্ছ প্রতিসরক মাধ্যম দরকার। তাহলে তার মধ্যে একটি অবতল হতে পারে, একটি উত্তল হতে পারে, একটি অবতল হতে পারে, অপরটি অবতল হতে পারে, একটি সমতল হতে পারে, অপরটি উত্তল হতে পারে, একটি সমতল অপরটি উত্তল হতে পারে, দুটি উত্তল হতে পারে, দুটি অবতল হতে পারে, ডিফারেন্ট টাইপস রয়েছে। অর্থাৎ আমরা এর আগে, অর্থাৎ আমরা 72 নম্বর লেকচারের আগে এই টপিকটা পড়েছিলাম, দ্য রিফ্রাকশন অফ লাইট অ্যাট স্ফেরিক্যাল রিফ্রাক্টিং সারফেস। গোলীয় তলে আলোর প্রতিসরণ। গোলীয় তলে আলোর প্রতিসরণে আমরা যখন হিসাব করেছিলাম তখন দেখছিলাম কখনো আমরা গোলীয় তলকে আমরা এইরকম ব্যবহার করেছিলাম, কখনো গোলীয় তল ছিল এরকম, কখনো মান গোলীয় তল ছিল এরকম, কখনো মান গোলীয় তল ছিল এরকম। এটাকে বলা উত্তল গোলীয় প্রতিসরক তল, এটাকে বলা হয় অবতল গোলীয় প্রতিসরক তল। বা আমরা যদি এদিকে বলতাম তাহলে এরকমটা হতো, এটা উত্তল গোলীয় প্রতিসরক তল, এটাকে বলা হয় অবতল গোলীয় প্রতিসরক তল। যদি এদিকে ঘন মাধ্যম থাকে, এদিকে লঘু মাধ্যম থাকে, সেই এখানে আজকে আমরা লেন্স বানানোর জন্য আমরা ধরেন এটাকে উত্তল গোলীয় প্রতিসরক তল কেটে নিলাম এবং এখান থেকে আমরা কি করলাম, এরকম একটা অংশ কেটে নিলাম। কেটে নিয়ে এই যে পার্টটা পেলাম এবং এই যে পার্টটা পেলাম, এই দুটো পার্টকে আমরা যুক্ত করে দিলাম। যুক্ত করে দিলে কি হবে? যদি আমরা এমনটা থাকে, এরকম একটা পার্ট আছে এখানে এইটুকু, তার সঙ্গে এটা কিন্তু উল্টো ওইদিকে লাগানো হয়, তাহলে এরকমটা হবে। তাহলে এটা কিরকমটা হলো বলো তো? একটা তোমার অবতল, একটা উত্তল, তাহলে এটাকে কি বলা হবে? কনকেভ ও কনভেক্স, অবতল ও উত্তল। যদি আমরা আগে উত্তল দিতাম তারপরে অবতল দিতাম তাহলে কি আসতো? তাহলে তোমার হচ্ছে গিয়ে কনভেক্স ও কনকেভ। আমরা যদি দুটো উত্তল, এরকম দুটি তলকে নিয়ে আমরা পরপর যুক্ত করতাম, এদিকে একটা তল এদিকে একটা তল, তাহলে এটাকে বলা হবে উত্তল লেন্স। যদি একটা এরকম একটা অবতল আরো একটা অবতল এরকম থাকতো, তাহলে কেটে নিয়ে এরকম যুক্ত করতাম, তাহলে সেটাকে বলা হতো বাইকনকেভ লেন্স বা কনকেভ লেন্স, অবতল লেন্স। তাহলে লেন্স কি? লেন্স হচ্ছে দুটি স্বচ্ছ প্রতিসরক মাধ্যম, দুটি গোলীয় স্বচ্ছ প্রতিসরক মাধ্যম। একটা গোলীয় হতে পারে, একটা অবতল হতে পারে, একটা সমতল হতে পারে, বাট দুটি স্বচ্ছ প্রতিসরক মাধ্যমের যে কম্বিনেশন তাকে বলা হবে লেন্স। তাহলে আমরা প্রথমত কি বলতে পারি? যে লেন্স হলো দুটি স্বচ্ছ প্রতিসরক মাধ্যমের যুগ্ম রূপ। এই লেন্সকে তার আকৃতি অনুযায়ী দুটি ভাগে ভাগ করা যায়। তাহলে ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, সেকেন্ড পয়েন্ট, ক্লাসিফিকেশন অফ লেন্সের যদি আমরা শ্রেণীবিন্যাস দেখি, তাহলে লেন্সের শ্রেণীবিন্যাসে অ্যাকর্ডিং টু structure, the lenses are divided into two types. তার গঠন আকৃতি অনুযায়ী লেন্সকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে আমরা একটা ভাগকে আমরা বলতে পারি কনভেক্স লেন্স, বা এটাকে বলা হয় উত্তল লেন্স। একটাকে বলা হবে কনকেভ লেন্স,
বা এটাকে বলা হবে অবতল লেন্স। তাহলে লেন্স কি? লেন্স হচ্ছে কি দুটি স্বচ্ছ প্রতিসরক মাধ্যমের যুগ্ম রূপ। হ্যাঁ, সেই দুটি স্বচ্ছ প্রতিসরক মাধ্যমের যুগ্ম রূপ যেটাকে আমরা লেন্স বলছি, সেই লেন্স সেই লেন্সকে আমরা কি করতে পারি? দুটি ভাগে ভাগ করতে পারি। একটা কিভাবে, সেটা ভাগটা কিভাবে করা হবে, যে অ্যাকর্ডিং টু the structure, according to the structure of lenses are divided into two types। তাহলে লেন্সের গঠনাকৃতি অনুযায়ী লেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কনভেক্স লেন্স বা উত্তল লেন্স, একটাকে বলা হবে কনকেভ লেন্স বা অবতল লেন্স। ভেক্স মানে উত্তল আর কেভ মানে হচ্ছে তোমার অবতল। কনভেক্স আর কনকেভ। কনভেক্স মানে উত্তল, যার দুই দিকেই উত্তলটাই, আর কনকেভ মানে হচ্ছে যার হচ্ছে কি তোমার অবতল। মানে আমরা পড়ে আসছি কনভেক্স লেন্স কি, কনকেভ লেন্স কি। যদি আমরা লেন্সের ব্যবহার দেখি, লেন্সের ব্যবহার যদি আমরা অ্যাপ্লিকেশন দেখি, অ্যাপ্লিকেশন তাহলে কোথায় কোথায় অ্যাপ্লাই হতে পারে এটা যেমন তোমার হচ্ছে গিয়ে তোমার এক নম্বর চশমা ব্যবহৃত চশমা যেমন এটা কি বলতে পারে, কতগুলো পয়েন্টে ব্যবহৃত হতে পারে। যেমন একটা হচ্ছে তোমার যাদের হাইপার মেট্রোপিয়া ডিফেক্টস বা যাদের দীর্ঘদৃষ্টি ত্রুটি থাকে সেটা দূর করার জন্য ব্যবহার করতে হতে পারে। যেমন হচ্ছে গিয়ে হাইপার মেট্রোপিয়া, মায়োপিয়া ডিফেক্টস, প্রেসবায়োপিয়া, স্টিগমাটিজম, তোমার হচ্ছে গিয়ে অ্যাস্টিগমাটিজম, প্রেসবায়োপিয়া, আর হচ্ছে গিয়ে তোমার যেমন তোমার হচ্ছে কি আর কি ব্যাপার, টেলিস্কোপ ব্যবহৃত, টেলিস্কোপে ব্যবহার করা হয়। যেমন আমরা আর কি করতে পারি, যেমন মাইক্রোস্কোপে ব্যবহার করতে পারি, যেমন আমরা কি করতে পারি, টেলিস্কোপে ব্যবহার করতে পারি, and etc. It will use in different types of the visual instrument. It will apply in different types of the visual instrument. দৃশ্যমান যন্ত্রের ক্ষেত্রে যেটা সাথে দেখতে হয়, সেই দেখার জন্য যে যন্ত্রগুলো বানানো হয় সেই সমস্ত যন্ত্রের ক্ষেত্রে এই লেন্সের বহুল ব্যবহৃত রয়েছে, মানে বহুল ব্যবহার রয়েছে। এরপরে আমরা যদি দেখি এখানে এরপরে যদি আমরা একটা দিন দেখি যে লেন্সের যে আমরা দুটি ভাগ দেখলাম, একটা কনভেক্স লেন্স, একটা কনকেভ লেন্স। তো আমরা এখানে একটা ভাগ আমরা দেখলাম যে কনভেক্স লেন্স, দুইয়ের এক জায়গাটা হচ্ছে কি কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স মানে কি উত্তল লেন্স। কনভেক্স লেন্স মানে হচ্ছে তোমার উত্তল লেন্স। তো এই কনভেক্স লেন্স কি, কনভেক্স লেন্স প্রকারভেদ কি, বা কনভেক্স লেন্স কত প্রকার, তাদের চিত্রটা কিরূপ হবে, এন্ড এটসেট্রা। কনভেক্স লেন্স কাকে বলা হয়? যে সমস্ত লেন্সের মধ্যভাগ মোটা এবং প্রান্তের দিক সরু তাকে বলা হয় কনভেক্স লেন্স বা উত্তল লেন্স। আমরা এটা যদি শর্টলি লিখি তাহলে কি হবে, যে সমস্ত লেন্সের মধ্যভাগ মোটা কিন্তু প্রান্তের দিক সরু তাকে বা তাদের
তাদের উত্তল লেন্স বলা হয়। বলে the convex lens is defined as whose lens are named by convex lens if the lens it has the middle portion should be thick and the terminal portion should be thin. So this terminology is known as the convex lens or উত্তল লেন্স। তাহলে আমরা লেন্স কি বললাম, যে দুটি স্বচ্ছ প্রতিসরক মাধ্যমের যুগ্ম রূপ, তার নাম লেন্স। সেটা তার আকৃতি অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা কনভেক্স লেন্স, এটা লেন্স হচ্ছে দুটো স্বচ্ছ প্রতিসরক, এখানেও আছে। তার আকৃতি অনুযায়ী দুরকম, একটা উত্তল লেন্স, একটা অবতল লেন্স। সেগুলোকে আমরা ডিফারেন্ট টাইপস অফ ভিজুয়াল ইনস্ট্রুমেন্টে আমরা ব্যবহার করি। সেটা আমরা হাইপারমেট্রোপিয়া দীর্ঘদৃষ্টি ত্রুটির জন্য ব্যবহার করতে পারি, ক্ষীণ দৃষ্টি ত্রুটির জন্য ব্যবহার করতে পারি, টেলিস্কোপে ব্যবহার করতে পারি, মাইক্রোস্কোপে ব্যবহার করতে পারি, পেরিস্কোপে ব্যবহার করতে পারি, অ্যাস্টিগমাটিজম বিষম দৃষ্টির ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এটসেট্রা। আমি হয়তো সব জানি না, কিন্তু বিভিন্ন রকম অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে লেন্সের প্রচুর ব্যবহার আছে, বহুল ব্যবহার রয়েছে। এবার আমরা দেখবো এই যে কনভেক্স লেন্সটা কি। কনভেক্স লেন্স হচ্ছে কি সেই লেন্স যে লেন্সের মধ্যভাগ মোটা কিন্তু প্রান্তের দিক সরু, তাকে বলা হয় কনভেক্স লেন্স। তাহলে আমরা বললাম যে সমস্ত লেন্সের মধ্যভাগ মোটা তাকে বলা হবে মধ্যভাগ মোটা এবং প্রান্তের দিক সরু, তাকে বলা হবে কনভেক্স লেন্স। আর যে সমস্ত লেন্সের মধ্যভাগ সরু প্রান্তের দিক মোটা, উল্টোটা, যে সমস্ত লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তের দিক মোটা তাকে বলা হবে কনকেভ লেন্স। তাহলে একটি লেন্স কনকেভ না কনভেক্স, মানে একটি লেন্স উত্তল কি অবতল আমরা কি দেখে চিনবো? লেন্সটিকে আমরা নিজের চোখে দেখে চিনতে পারবো। যদি সেই লেন্সটির মধ্যভাগটা মোটা হয় প্রান্তের দিকের তুলনায়, তাহলে সেটাকে বলবো উত্তল লেন্স। যদি সেই লেন্সটার মধ্যভাগটা সরু হয় প্রান্তের দিকের তুলনায়, তাহলে সেটা হবে অবতল লেন্স। একদম খুব সিম্পল বিষয়, চোখে দেখেছে না? তো যে লেন্সটা আমরা দেখবো সেই লেন্সটি যদি মধ্যভাগ মোটা হয় প্রান্তের দিক সরু হয়, তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে গিয়ে তোমার উত্তল লেন্স। আর মধ্যভাগ সরু প্রান্তের দিক মোটা, তাহলে সেটাকে বলবো অবতল লেন্স। আচ্ছা, কনভেক্স লেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কনভেক্স লেন্সের তিনটি পার্ট রয়েছে, যেমন 2, 1 এর এই পার্টটা দেখি। 2, 1 এর তিনটি ভাগ রয়েছে। একটা হচ্ছে তোমার বাইকনভেক্স লেন্স। বাইকনভেক্স মানে কি? উভ উত্তল। বাই মানে উভ, কনভেক্স মানে উত্তল, লেন্স মানে লেন্স। তাহলে উভ উত্তল লেন্স, দুই দিকে উত্তল। যে লেন্সের দুই দিকটাই উত্তল তাকে বলা হবে, অবশ্যই সেটাও কনভেক্সের অন্তর্গত, কিন্তু কনভেক্স লেন্স তিনটি রূপ আছে। তোমার কনভেক্স লেন্সের তিনটি ভাগ রয়েছে, তার মধ্যে একটা নাম হচ্ছে তোমার বাইকনভেক্স। বাইকনভেক্স মানে কি? বাইকনভেক্স মানে হচ্ছে তোমার উভ উত্তল, উভ উত্তল লেন্স, মানে দুই দিকটাই উত্তলটাই। আচ্ছা, এবার একটা বিষয়, তোমাদের উত্তল কি অবতল, কোনটাকে উভ উত্তল বলবো? ধরে নাও একটা গলীয় প্রতিসরক তল, এটা হচ্ছে তোমার একটা গলীয় প্রতিসরক তল, এদিকটা কাঁচ এদিকটা বায়ু। এটা কিরকম গলীয় প্রতিসরক তল? তোমরা নিঃসন্দেহে বলবে স্যার এটা উত্তল গলীয় প্রতিসরক তল। প্রশ্ন হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এটা উত্তলটায়। দেখো এখানে উত্তল কি অবতল সেটা পরিমাপ করা হবে এই লঘু মাধ্যমের সাপেক্ষে। লঘুর দিক থেকে দেখবো, যদি এটা উত্তল টাইপ দেখতে মনে হয় তাহলে উত্তল, যদি এটাকে এরকম বলে মনে হতো তাহলে এটাকে অবতল। তাহলে লঘুর দিক থেকে দেখবো, ঘনর দিক থেকে নয়। যদি এই দিকটা লঘু হতো এই দিকটা ঘন হতো, তাহলে এই দিক থেকে দেখলে এটা মানে তোমার উত্তল, বুঝতে পারলে? তাহলে লঘু থেকে ঘনর দিক থেকে তাকাবো, তাহলে আমি যে দিকটা দেখতে পাবো উত্তলের মতো হলে সেটা উত্তল, অবতলের মতো হলে অবতল। তাহলে এই যে লেন্সের দুই দিক থেকে উত্তল, এই দিক থেকে তাকালেও তার মানে কি এরকম একটা ব্যাপার আছে, এই দিক থেকে তাকালেও তোমার উত্তল, এদিক থেকে তাকালেও উত্তল, এদিকে বায়ু মাঝখানটা তোমার হচ্ছে কাঁচ, তাহলে দুই দিকটা উত্তল, তাই এটাকে বলা হবে উভ উত্তল লেন্স, বুঝতে পারলে? তাহলে আমরা কি বলতে পারি যে কনভেক্স লেন্সের একটা পার্ট সেটা হচ্ছে তোমার উভ উত্তল লেন্স, যেটা হচ্ছে আমরা যদি আমরা এটাকে স্ট্রাকচার দেখি তাহলে এরকমটা হবে, এটাকে উভ উত্তল লেন্স। লেন্সকে L1 L2 দিয়ে প্রকাশ করা যায়, বা লেন্সকে L দিয়ে প্রকাশ করা হয়। যেমন মিররকে বা দর্পণকে M1 M2 দিয়ে প্রকাশ করা হয়, বা M প্রাইম দিয়ে প্রকাশ করা হয়। লেন্সকে L দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটার নাম কি? উভ উত্তল লেন্স। তাহলে
একটা বিষয় বোঝার চেষ্টা করো। এই যে একটা উভত্তল লেন্স আমরা আঁকলাম, এটা এই যে সারফেসটা, এটা কোনো একটা গোলকের অংশ, এটা কোনো একটা গোলকের অংশ। তাহলে এই যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্র হচ্ছে গিয়ে এর বক্রতা কেন্দ্র, বা এটা C1। এই যে গোলকের অংশ সেটা হচ্ছে কেন্দ্রটা হচ্ছে তোমার বক্রতা কেন্দ্র C2। তাহলে কি আসলো, এর বক্রতা ব্যাসার্ধ তোমার R2, এর বক্রতা ব্যাসার্ধ R1। যদি কোনো উভয় লেন্সের দুই তলের বক্রতা ব্যাসার্ধ সমান হয়, অর্থাৎ এই তলটি যে গোলকের মতো অবস্থিত, এই তলটি সেই রকম একই রকম গোলকের মধ্যে অবস্থিত, গোলকের মতো কেন্দ্রে অবস্থিত, তাহলে এই লেন্সটিকে স্পেশালি বলা হবে সমোত্তল লেন্স। মানে উভয় উত্তলের, মানে এটাকে বলা হবে ইকুই কনভেক্স লেন্স, মানে দুই দিকেই উত্তল তো বটেই, কিন্তু দুই দিকটাই সমান। কিন্তু এটা কিন্তু ইকুই কনভেক্স নয়। এটা যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে এরকমটা রয়েছে, এরকমটা রয়েছে, আর এরকমটা রয়েছে, তাই না? তাহলে এটা মানে তোমার এরকম একটা গোলক, এটা মানে তোমার এরকম একটা গোলক, আর এটা মানে কিন্তু তোমার হচ্ছে এরকম একটা গোলক। ভালো করে ভালো দেখো, এটা বড় গোলক, এটা ছোট গোলক। তাহলে কি এ কিন্তু বড়, এর ব্যাসার্ধ বেশি, এর ব্যাসার্ধ কিন্তু কম। তাহলে এর ব্যাসার্ধ R1, এর ব্যাসার্ধ R2, তাহলে R1 নট ইজ ইকুয়ালস টু R2। এটাকে আমরা কিন্তু মানে তোমার সমউত্তল বলবো না, মানে দুই দিকেই সমান উত্তল বলবো না, কিন্তু এটাকে আমরা উভয় উত্তল বলতে পারি, কারণ দুই দিকে উত্তল। দুই দিকে উত্তল হলেই যে সমউত্তল হবে তার কোনো মানে নেই, সমউত্তল হলেই সেটা উভয় উত্তল। তাহলে উভয় উত্তলের একটা পার্ট, যেটাকে আমরা বলবো ইকুই কনভেক্স লেন্স। ইকুই কনভেক্স লেন্স কি, যে লেন্সের দুই দিকের পৃষ্ঠ সমান, দুই দিকের পৃষ্ঠের ব্যাসার্ধ বা দুই দিকের পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ সমান, এরকম একদম দুই দিকটা সমান, এটাকে বলবো আমরা ইকুই কনভেক্স লেন্স। এটাও কিন্তু তোমার উভয় উত্তল, কারণ দুই দিকে উত্তল রয়েছে। দেখো, প্রথম হচ্ছে কি দুই দিকে উত্তল থাকলে এটাকে আমরা উত্তল লেন্স কেন বলছি, কারণ মধ্যভাগটা মোটা, প্রান্তের দিক সরু। এটা উত্তল লেন্স, মধ্যভাগ মোটা, প্রান্তের দিক সরু, কিন্তু এটা উত্তল, এটা উত্তল, এর এইদিকে উত্তল, এর এইদিকে উত্তল, তাহলে এটা কি নাম, উভয় উত্তল। এরও এইদিকে উত্তল, এটাও ওইদিকে উত্তল, এটার নাম কি, এটাও উভয় উত্তল। কিন্তু এর উত্তলটি এবং এর উত্তলটি একই গোলকের কেন্দ্রে অবস্থান নয়, মানে যদিও দুটো আলাদা আলাদা, কিন্তু দুটো গোলক সেম ব্যাসার্ধের নয়, কিন্তু এই দুটি সারফেস একই রকম গোলকের বা একই ব্যাসার্ধের হবে, মানে এখানে R1 এবং R2 সমান। তাই এই উভয়োত্তল লেন্সকে আমরা স্পেশালি বলবো ইকুই কনভেক্স লেন্স বা সমউত্তল লেন্স। এটাকে বলা হবে সমউত্তল লেন্স। তার মানে দুই দিকেই সমউত্তল, দুই দিকে সমান উত্তল, এদিকে উত্তল এবং এদিকে উত্তল, কিন্তু এটা উভয় উত্তল, এদিকে উত্তল উত্তল, দুটি সমান নয়। সমস্ত সমউত্তল লেন্স উভয়োত্তল লেন্স, কিন্তু সমস্ত উভয়োত্তল লেন্স সমউত্তল নয়। তাহলে এটা হচ্ছে তোমার বাইকনভেক্সের একটা পার্ট। আমরা সেকেন্ড একটা পার্ট বলতে পারি প্লানো কনভেক্স লেন্স। প্লানো কনভেক্স লেন্স। প্লানো কনভেক্স মানে সমতল উত্তল, এটাকে বলা হবে সমতল উত্তল লেন্স, উত্তল লেন্স। সমতল উত্তল লেন্স মানে কি, সমতল উত্তল লেন্স মানে হচ্ছে তোমার একটা তল সমতল, একটা তল হচ্ছে তোমার উত্তল। দেখো, এখানে তোমার নামকরণগুলো ভালো করে বুঝতে হবে, তার কারণ এখানে আমরা ক্লাসিফিকেশনগুলো জানবো। এখানে হয়তো এটা সোজা, এরকম একটা উভ অবতল সোজা, কিন্তু কিছু কিছু পার্ট আছে যে নামকরণ দেখে মনে হচ্ছে গিয়ে অবতলের উদাহরণ বা অবতলের ক্লাসিফিকেশন, এটা খুব বুঝতে হবে। প্লানো কনভেক্স মানে একটা প্লেন, একটা কনভেক্স, একটা তল প্লেন, একটা তল কনভেক্স। তাহলে এই লেন্সটির নাম হচ্ছে তোমার প্লানো কনভেক্স। তাহলে এটার নাম কি, L1 L2। এরও মধ্যভাগ মোটা, প্রান্তের দিক সরু, এটা অবশ্যই অবতল মানে উত্তল লেন্সের অন্তর্গত, কিন্তু এটার নাম কি, এটার নাম হচ্ছে তোমার প্লানো কনভেক্স। কারণ একটা প্লেন, একটা কনভেক্স। আগে প্লানো কনভেক্স, এটা কি উভয় উত্তল মানে দুই দিকে উত্তল। তাহলে যদি একটা তল সমতল হয়, একটা অবতল হয়, তাহলে সেটাকে বলা হবে প্লানো কনভেক্স, বুঝতে পারলে? তাহলে আগে প্লানো মানে হচ্ছে প্লেন একটা, আর কনভেক্স মানে একটা উত্তল, তাহলে প্লানো কনভেক্স লেন্স।
এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারতাম, অসুবিধা নেই। প্লানো কনভেক্স লেন্স মানে প্লেন, তারপরে হচ্ছে তোমার কনভেক্স। এটা কনভেক্স ও প্লান বলা, মানে কনভেক্স ও প্লেন বলা হয় না, প্লানো কনভেক্স লেন্স। আচ্ছা, এর আরেকটা পার্ট রয়েছে যেটাকে আমরা বলতে পারি, যেটাকে আমরা বলতে পারি 3 নম্বর পার্ট যেটা আছে, এটা কনকেভ ও কনভেক্স। কনকেভ ও কনভেক্স লেন্স। দেখো তোমাদের মনে হচ্ছে কনকেভ ও কনভেক্সটা কিরকম হবে, এটার বাংলা মিনিংটা হচ্ছে তোমার অবতল উত্তল। অবতল উত্তল লেন্স, অবতল উত্তল লেন্স। তার মানে ভালো করে বোঝার চেষ্টা করো, এটা আমরা কি বলবো, যে একটা তল হচ্ছে তোমার অবতল, আর একটা তল হচ্ছে তোমার উত্তল, তাহলে এটার নাম হচ্ছে তোমার কনকেভ ও কনভেক্স লেন্স। দেখো এই লেন্সের মধ্যভাগ মোটা, প্রান্তের দিক সরু, তাহলে এটা নিশ্চয়ই তোমার কনভেক্সেরই অন্তর্গত। কারণ আমরা কনভেক্স লেন্স তাকে বলবো যে সমস্ত লেন্সের মধ্যভাগ মোটা, প্রান্তের দিক সরু, তাকে বলা হয় কনভেক্স লেন্স। তাহলে এটার মধ্যভাগ মোটা আছে, এটার মধ্যভাগ মোটা আছে, এটার মধ্যভাগ মোটা আছে, এটার মধ্যভাগ মোটা আছে, তাহলে সবাই কনভেক্স লেন্স। কিন্তু কনভেক্স লেন্সের এটার নাম বাইকনভেক্স, দুই দিকে উত্তল। এটার নাম প্লানো ইকুইকনভেক্স, কারণ দুই দিকে সম উত্তল, মানে উত্তলটা সমান সমান। এটার নাম প্লানো কনভেক্স, একটা প্লান একটা উত্তল। এটার নাম কনকেভ ও কনভেক্স। দেখো উত্তল লেন্সের ভাগ জানার জন্য আমরা সর্বদাই কি করে নাম দেখে আমরা কি করে বুঝবো যেটা তোমার কিসের কোন লেন্স। যদি আমরা নাম দেখে বুঝি, চিত্র না দেখে, তাহলে বুঝতে হবে যে সবার শেষে ভেক্স থাকবে। ভেক্স লেন্স, বাইকনভেক্স লেন্স, ইকুইকনভেক্স লেন্স, প্লানো কনভেক্স লেন্স, কনকেভ ও কনভেক্স লেন্স। মানে কনভেক্সটা বাইকনভেক্স, প্লানো কনভেক্স, ইকুইকনভেক্স, কনকেভ ও কনভেক্স। তাহলে কনভেক্সটা পরে থাকলে সেটাকে আমরা উত্তল বলবো। তাহলে কোনো লেন্সের নামকরণ দেখে সেটা বাংলা দেখে বুঝতে পারো, অসুবিধা নেই। উভ উত্তল, লেন্স তো লেন্স, উভ উত্তল উত্তলটা পড়ে, সম উত্তল, সমতল উত্তল, অবতল উত্তল, মানে উত্তল পরে থাকলে সেটা উত্তলের অন্তর্গত। আমি কি বললাম তোমরা হয়তো বুঝতে পারলে কি জানি না। তাহলে উত্তল লেন্সের যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশন জানার জন্য আমরা যদি নামকরণ থেকে দেখি, তাহলে কনভেক্স কথাটি বা উত্তল কথাটি কোনো কিছুর একটার পরে থাকবে। সেটা বাইকনভেক্সের পরে থাকতে পারে, মানে বাইয়ের পরে থাকতে পারে, বা উভর পরে থাকতে পারে, সমর পরে থাকতে পারে, তারপর হচ্ছে তোমার অবতলের পরে থাকতে পারে, অ্যান্ড এক্সেট্রা। তার মানে হচ্ছে প্লানো কনভেক্স হতে পারে, কনকেভ ও কনভেক্স হতে পারে, বাই কনভেক্স হতে পারে, ইকুই কনভেক্স হতে পারে। মানে কনভেক্স কথাটি তোমার হচ্ছে বাই, ইকুই, প্লানো, কনকেভ এর পরে থাকবে, তাহলে সেটা তোমার হচ্ছে কিসের অন্তর্গত, অবশ্যই সেটা উত্তল লেন্সের অন্তর্গত। এবং সেটা আমরা কি করে চিনবো, অবশ্যই আমরা দেখবো তার মধ্যভাগ মোটা, প্রান্তের দিক সরু, অবশ্যই মধ্যভাগ মোটা, প্রান্তের দিক সরু। অনেক তোমার মনে হচ্ছে তো অবতল লেন্স মতো না, অবতল লেন্স না, এখানে ভালো করে দেখো এটা মধ্যভাগ মোটা, প্রান্তের দিক সরু। কিন্তু এখানে তাহলে এটা উত্তল লেন্সের অন্তর্গত কি করে হলো, শুধুমাত্র চিত্র দেখে বুঝবো না, আর কি, তার কারণ এখানে এই কনকেভের থেকে কনভেক্সটার এটা বেশি, কারটা বেশি, কনকেভটা বড় হলো, এটা ছোট হলো। তার মানে কি কনকেভের থেকে কনভেক্সটা বেশি, প্লেনের থেকে কনভেক্স বেশি, দুই দিকেই সমান। মানে কনভেক্সের পার্টটা সবসময় বেশি হবে, সেটা দুদিকে সমান হতে পারে, সমান নাও হতে পারে। মানে কনভেক্স কথাটিই বেশি, কনভেক্সের প্রাধান্য বেশি থাকে, প্লেনের থেকে কনভেক্স বেশি, অবতল থেকে কনভেক্স বেশি, কনভেক্সে থাকবে, দুদিকেই কনভেক্স, এটা আরো বেশি। তাহলে কনভেক্স এর একটা কথাটা যখন সবসময় থাকবে, বা কনভেক্সের নেচারটি বেশি থাকবে, তখন সেটা কনভেক্স লেন্সের অন্তর্গত হয়। আচ্ছা, সিমিলার ওয়েতে আমরা কনকেভ লেন্সটাকে আমরা ক্লাসিফাই করতে পারি। কনকেভ লেন্সটা তোমার একই রকম। আচ্ছা, যদি আমরা এখান থেকেই বলি, হ্যাঁ, এখানে আমরা আলাদা করে যদি বলি, 2-1 কনকেভ লেন্স, কনকেভ লেন্স, তাহলে কনকেভ লেন্স বা এটাকে বলা হয় অবতল লেন্স, অবতল লেন্স। আচ্ছা, অবতল লেন্স কাকে বলা হবে, যে লেন্সের
খুব সিম্পল বিষয়, যে সমস্ত লেন্সের মধ্যভাগ সরু প্রান্তের দিক মোটা তাকে বলা হয় অবতল লেন্স। আমি এর সংজ্ঞাটা লিখলাম না। যদি আমরা এর ক্লাসিফাই বা তার স্ট্রাকচার দেখার চেষ্টা করি, তাহলে আমরা প্রথমত কি দেখব, এখানে প্রথমত আমাদের আসবে বাই কনকেভ লেন্স। কনকেভ লেন্স মানে উভ অবতল লেন্স। উভাবতল, এটাকে একবারে এটা না লিখে আমরা অবতল লিখে উভাবতলও লিখতে পারি। উভাবতল মানে উভ যোগ অবতল সমান সমান উভাবতল। এটা উভাবতল বলা যেতে পারে বা উভোত্তল বললে অসুবিধা নেই, ঠিক আছে। যে যেরকমটা বলবে, বইয়ে হয়তো এটাই লেখা আছে, হয়তো আমি এটা এরকম লিখলাম, কোনো অসুবিধা নেই, জিনিসটা বুঝতে পারলেই হবে। বাইকনভেক্স লেন্স বা উভাবতল লেন্স মানে দুই দিকটাই তোমার হচ্ছে অবতল। তাহলে যে লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তের দিক মোটা তাকে বলা হবে তোমার হচ্ছে কি অবতল লেন্স। অবতল লেন্সের কি হয়, অবতল লেন্সের যে দুই দিকটাই তোমার হচ্ছে কি অবতল টাইপ, বাই মানে দুই দিকে, তাহলে সেটাকে বলা হবে তোমার উভাবতল লেন্স। মানে একটা হচ্ছে তোমার এরকম টাইপ, একটা হচ্ছে এরকম টাইপ, আর একটা ধরো তোমার এরকম টাইপ। এরকম টাইপ। তাহলে এটা কি করে, এটা কি আসলো, এটাকে বলা হবে তোমার এটার নাম কি, এটার নাম হচ্ছে তোমার উভাবতল। অর্থাৎ এটাও অবতল এটাও। তাহলে তুমি ভালো করে দেখো, মাঝখানটা মানে সরু, প্রান্তের দিক মোটা, এটার নাম হচ্ছে তোমার L1 L2। পরবর্তীতে আমরা এর অ্যাকশন বা এর কার্যকারিতা, এর কোথায় কি, কোনটার নাম আলোক অক্ষ, কোনটার নাম তোমার আলোক বিন্দু, বা কোনটার নাম হচ্ছে তোমার মুখ্য প্রকাশ বিন্দু, গৌণ প্রকাশ বিন্দু, প্রধান অক্ষ, এক্সেট্রা, আলোক কেন্দ্র, অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো আমরা পরবর্তীতে আসবো। আপাতত আমরা ক্লাসিফাইটা ভালো করে জানার চেষ্টা করি। তাহলে এই যে আমরা দেখলাম যে দুই দিকটা অবতলটাই, এই দিকে বায়ু মাধ্যম থেকে দেখা ঘন লঘু মাধ্যম থেকে দেখা হয়, এটাও অবতল, এই দিক থেকে দেখলে এটা অবতল, তাহলে কি আসলে উভা অবতল। কিন্তু এই অবতল দুটো হলেও দুটো কিন্তু সমান্তর মানে সমান নয়। যদি এর একটা পার্ট আমরা কি বলতে পারি, যদি দুটি সমান হয়, মানে এরকমটা যদি দুটি হয়, এই দিকটার অবতলের পার্ট এবং এই দিকটার অবতলের পার্ট সমান, যদি এমনটা হয় যে এই দিকের অবতলের পার্ট এবং এই দিকের অবতলের পার্ট সমান হয়, তাহলে সেই অবতল লেন্সকে আমরা কি বলবো, দুই দিকটা যদি সমান হয়, মানে এই দিকের অবতলের পার্ট আমি হয়তো আঁকতে পারছি না, সেটা আমার ফল্ট, তাহলে সেটাকেও কি বলা হবে, এটাকে বলা হবে ইকুই কনকেভ লেন্স। ইকুই যেমনটা ইকুই কনভেক্স ছিল, ইকুই কনকেভ লেন্স বা সম অবতল লেন্স। সম উত্তল, এখানে সম অবতল লেন্স বা সমতল মানে সমাবতল লেন্স, সমঅবতল লেন্স। এটা একটা এর পার্ট একটা, কিন্তু দুটোই অবতল, মধ্যভাগ সরু, প্রান্তের দিক মোটা। এটা বাদ দিয়ে আমরা আর একটা ভাগ বলতে পারি, যেটাকে আমরা কি বলতে পারি, যে প্লানো কনকেভ লেন্স। প্লানো কনকেভ লেন্স মানে কিরকম, যে লেন্সের একটি তল হচ্ছে সমতল আর একটি তোমার অবতল, তাকে বলা হবে প্লানো। মানে একটি সমতল থাকবে আর একটি তল হচ্ছে তোমার অবতল থাকবে, তাহলে আর একটি তল হচ্ছে তোমার অবতল থাকবে, এরকম। তাহলে এটাকে বলা হয় প্লানো এটা তোমার হচ্ছে কি L1 L2, আমরা যদি এরকম নামকরণ দিই, এটা L1 L2। তো এটা তোমার হচ্ছে প্লানো কনকেভ, একটা তল প্লেন, একটা তল তোমার অবতল, তাহলে এটা কি বলা হবে, প্লানো কনকেভ লেন্স। এটাকে প্লানো কনকেভ লেন্স মানে সমতল অবতল অবতল লেন্স, বা এটাকে বলতে পারি সমতল অবতল। এটাকে আমরা শর্টলি বলতে পারি সমতল বতল। অবটা থাকবে না, সমতল বতল মানে হচ্ছে সমতল অবতল, বুঝতে পারলে? দেখো নামকরণটা ইম্পর্টেন্ট, এখানে ইংলিশ নামটা সব থেকে ভালো হয় প্লানো কনকেভ লেন্স বা
একটা প্লেন, একটা অবতল। সিমিলার ওয়েতে আমরা যদি 3 নম্বর পার্টটা যেটাকে বলি, ঠিক এরকম একটা পার্ট, যেমন 3 নম্বর পার্ট যদি বলার চেষ্টা করি, 3 নম্বর পার্টটা আমাদের কি আসবে যে কনভেক্স ও কনকেভ লেন্স। দেখো এর আগে কি ছিল, এর আগে ছিল কনকেভ ও কনভেক্স, কারণ কনভেক্সটা পড়ে, এবার কনকেভটা পড়ে। তাহলে আগে কনভেক্স, তাহলে একটা তোমার উত্তল থাকবে, তাহলে এখানে কি থাকবে যে কনভেক্স, মানে আগে তোমার হচ্ছে একটা উত্তল পার্ট থাকবে, ঠিক আছে, একটা উত্তল পার্ট থাকবে, একটা উত্তল পার্ট থাকবে, ঠিক আছে, একটা উত্তল পার্ট। তারপর একটা কি থাকবে, কনকেভ। তাহলে এখানে একটা কনকেভ থাকলো, এইরকম একটা কনকেভ। দেখো এটা তোমার কনভেক্স ও কনকেভ লেন্স। তাহলে এটা কি করে বুঝবো, দেখো মধ্যভাগ সরু প্রান্তের দিক মোটা, মধ্যভাগ সরু প্রান্তের দিক মোটা, কিন্তু প্রথমে কি হচ্ছে কনভেক্স, তারপরে কনকেভ। এখানে কিন্তু কনকেভের নেচারটি বেশি, কনকেভটা বেশি মানে বেশি। তাহলে প্রথম হচ্ছে কনভেক্স, যেটা বেশি থাকবে সেটাকে বেশি প্রাধান্য দেওয়া হবে। এখানে যেমন বেশি দুই দিকেই অবদান, এখানে যেমন একটা সমতল আছে, একটা অবদান আছে, তো অবদানটাকে বেশি, যেটা বেশি কার সেটাকে আমরা প্রাধান্য দেবো। এক কথায় যেটা বেশি কার, এখানে যেটা দুই দিকে সমান এটাকে প্রাধান্য, এটা একই নাম। যেটা বেশি কার সেটাকে আমরা দিতে পারি অবতল বলতে পারি। এখানে সমতলের থেকে অবতল বেশি, তাহলে অবতলটা বলবো। এখানে উত্তরের থেকে সমতল বেশি, তাহলে সমতলটা বলবো। তাহলে কি আসলো, প্লানো কনভেক্স লেন্স বা প্লানো কনভেক্স না, কনভেক্স ও কনকেভ লেন্স বা উত্তল অবতল লেন্স, উত্তল অবতল লেন্স, বা এটাকে আমরা বলতে পারি প্লানো কনভেক্স ও কনকেভ লেন্স। তো যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই ক্লাসিফিকেশন দেখলাম। আগামী দিন আমরা এই লেন্সের অ্যাকশন বা লেন্সের কার্যকারিতা নিয়ে আলোচনা করব। মানে লেন্সের রশ্মি গেলে সেই রশ্মির অভিমুখ কীরকম হতে পারে, কোন দিকে যেতে পারে, কোথায় কোথায়, মানে লেন্সের অ্যাকশনটা কি, লেন্সটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। মানে এক কথা আমরা বলতে পারি উত্তর লেন্সকে কেন আমরা অভিসারী লেন্স বলবো, আর অবতল লেন্সকে কেন আমরা অপসারী লেন্স বলবো, কনভার্জিং লেন্স, ডাইভার্জিং লেন্স, এগুলো কি সেগুলো আমরা জানবো। ঠিক আছে, so thank you for watching my video and wait for next classes.